সকলে সহযোগিতা করবেন, সম্মান দেবেন। যে বিষয়গুলো আমার গোচরে আনা দরকার সেগুলো উনিও আনবেন, প্রধান সচিবও আনবেন। ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তিনি দীর্ঘদিন এই বিদ্যুৎ দপ্তরে কাজ করছেন নানা আপনার পোস্টে। ওনাকেও আমি অনেক দিন ধরে চিনি, তরুণ অবস্থা থেকে চিনি। খুব কাজের মানুষ, গতিশীল আধিকারিক শান্তনু বসু মহোদয়। আমাদের একাধিক দায়িত্বে আছেন সরকারের, পিডিসিএল এর, WBPDCL এর MD এবং IS PB সেলিম মহোদয়। আমাদের IPS অফিসার G শ্রীনিবাস আছেন। আমাদের বিধাননগর পুলিশ কমিশনারেটের তরুণ কমিশনার অমিত রাঠোরজি আছেন, IPS, এবং অন্যান্য যারা আছেন, যারা আমাদের এই বসার ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কিছুদিন আগে দপ্তরে রিভিউ করেছি। মাননীয় গার্গী বোন মহোদয়া তিনি একটু ট্যুরে ছিলেন বাইরে, কিছু তার আস্থার জায়গায় মন্দির ভিজিট ছিল বাইরের রাজ্যে। বাকি আধিকারিকদের নিয়ে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি আমরা বসে অনেকগুলো চালু কাজ এবং আগামী দিনে কি করতে চাই অনেক ডিসকাশন শুধু নয়, ডিসিশনও আমরা নিয়েছি। আস্তে আস্তে আরো রিভিউ হবে। আমি প্রথমত আপনাদের বলে নিই যে বিদ্যুৎ দপ্তর জরুরি পরিষেবা যে সমস্ত দপ্তর দেয় সেই দপ্তরগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের কোনো ছুটির দিন থাকে না, শনি রবিবার থাকে না, পুজো পার্বণ থাকে না, মধ্যরাত্রি বা একেবারে প্রত্যুষে এগুলো কিছুই থাকে না। 24x7 এই দপ্তরের এবং সিনসিয়ারিটি, এই দুটো ওয়ার্ড এই দপ্তরের ক্ষেত্রে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। শুধু তাই নয়, একটু আধটু স্লিপ হলে অনেক ধরনের বড় দুর্ঘটনাও ঘটতে পারে, যে ক্ষেত্রে আধিকারিক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমগ্র সরকার তার ব্যবস্থা, তার ছবি, তার ইমেজ, তার কর্মকুশলতা, তার কর্মদক্ষতার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে। এই রকম একটি দপ্তর, সেই দপ্তর চালানোর ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকাকে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।